আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? এখানে কিন্তু দেখতে পাইতেছেন চাইনিজ কড়াই। এটা আমি কালকে কিনে আনছি। এটার মধ্যে আজকে আমি রান্না করব, দেখি কেমন হয়। আজকে আমি রান্না করব পুঁই শাক আলু দিয়ে ডাল, আর এখানে নিয়েছি ঢেঁড়স ভাজি করব। রান্নার জন্য মরিচ পেঁয়াজ সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখন রান্নায় চলে যাব। কড়াইটা গরম করে কিন্তু তেলটা দিয়ে দিয়েছি। দিয়ে দেব পেঁয়াজ, মরিচ পেঁয়াজটা হালকা করে ভাজা নিব। দিয়ে দেব রসুন বাটা, হলুদের গুঁড়া, দিয়ে দেব কষানোর জন্য পানি, দিয়ে দেব মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ। ভালো করে মিশিয়ে দিব। ঢাকনাটা ঢাকা দেব। এই করার জন্য কিন্তু এক্সট্রাভাবে আমি কোনো ঢাকনা কিনি নাই। আমার আগের কড়াই ঢাকনাই হেঁটে ব্যবহার করব। ঢেঁড়স ভাজির জন্য মরিচ পেঁয়াজ ভেজে নিয়েছি। দিয়ে দিব হলুদ। মেশানো হয়ে গেছে, ঢেঁড়সগুলো দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব ডালটা আগে 2 মিনিট কষাই নিব। ডালটা কিন্তু আমি 2 থেকে 3 মিনিট কষা নিয়েছি। এখন দিয়ে দিব পুঁই শাক আর আলু। পুঁই শাক আলুটা কিন্তু দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে দিব। মেশানো হয়ে গেছে, এখন ডাক্তারটা কিছুক্ষণের জন্য রেখে দিব। আর এদিকে ঢেঁড়স ভাজিটাও একটু নাড়া দিয়ে দিব। কষানোটা কিন্তু হয়ে গেছে, এখন দিয়ে দিব জলের জন্য পানি। ঝোলটা কিন্তু দেওয়া হয়ে গেছে, ডাইকা দিয়ে ঝোলটা কিন্তু ফুটে আসছে। আর এদিকে ঢেঁড়স ভাজাটাও হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। তরকারিটা কিন্তু পরে হয়ে আসছে। এখন দিয়ে দিব জিরা গুঁড়ো। তরকারিটা কিন্তু হয়ে গেছে, চুলাটা অফ করে দিব। আর লবণটা চেক করে নিয়েছি। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। ডাল দিয়ে পুঁই শাক আর আলু, এখানে ঢেঁড়স ভাজি। আর এই কড়াইতে রান্না করার পর যা বুঝলাম, চুলার তাপ বেশি দিলে যে কালো হয়ে যায়। জানি না উঠবো কিনা, দেখা যাক গইসা ওঠানো যায় কিনা। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।